শুক্রবার সন্ধ্যা মোহাম্মদপুরে নিজ বাসার গ্যারেজে অবস্থান করছিলেন ব্যবসায়ী আবু কোম্পানি ও তার লোকজন। এ সময় দেশীয় অস্ত্র হাতে সেখানে ঢোকে মুখে মাস্ক পরা 10 থেকে 15 জন যুবক। নানাভাবে হুমকি ধামকি দিয়ে আবু কোম্পানি ও তার লোকজনকে মারধর শুরু করেন তারা। এ ঘটনায় প্রতিবাদ করলে তাদের এক প্রতিবেশীকেও মারধর করে দুর্বৃত্তরা। আবু বকর কোম্পানি এবং ওনার ভাতিজা ইয়ার হোসেন ভাই এই দুজনকে 8-10 জন ছেলে পেলে কিশোর গ্যাং বড় বড় ছুরি নিয়া সামুরাই নিয়া ঘেরাও কইরা পিটাইতেছে, গালাগালি করতেছে, মারধর করতেছে। কিশোর গ্যাংয়ের উৎপাত এবং এই উপদ্রবে আমরা মোহাম্মদপুরবাসী অতিষ্ঠ। নিঃসন্দেহে মোহাম্মদপুর একটা অভিজাত এবং শান্তিপূর্ণ এলাকা, এই মোহাম্মদপুরের শান্তি নষ্ট করতেছে কিশোর গ্যাং। আমি আবু কোম্পানি কয় তুই অন্যের জমি দখল করস, তুই উমুক দল করস। তা বলে না, আমি কোনো দলও করি না, আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করি, আমি কারো জায়গা জমি দখল করি না। যদি কারো জায়গা জমি দখল করে থাকি তাহলে আমাকে দেখান, আমি তার জায়গা ছেড়ে দিব। দেখান, আমাকে প্রমাণ দেখান, আন্তাজে বললে তো হবে না। এটা বলার পরেই ওরা মানে একজনের নির্দেশে আসছে, আসার পরেই সামুরাই চাক্কু দিয়ে মানে ছুরি দিয়ে সমানে মাইর শুরু করছে। এই মোহাম্মদপুরটাকে এইসব গ্রুপ, বিভিন্ন গ্রুপে এরা ভাড়া খাটে এবং এই মোহাম্মদপুরটাকে এরা অশান্ত করে তুলছে। এ ঘটনায় চাঁদ উদ্যান এলাকার হেলাল, মুন্না, শাওন ও রায়হান নামে 4 জন সহ অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরে এই হামলা। ওনার একটা হাউজিং ব্যবসা রয়েছে, এই ব্যবসাকে নিয়েই মেনলি এই শত্রুতা এবং পূর্ব শত্রুতার জের ধরেই কালকে এই হুমকির ঘটনাটি ঘটেছে এবং 2 জন ভুক্তভোগী এখানে রয়েছেন যারা খুব হালকা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো আমরা একটি অভিযোগ পেয়েছি, সেখানে কয়েকজনের নামও আমরা পেয়েছি এবং তাদের আড়ালেও কিছু গডফাদারদের নাম থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। আমরা সবগুলো বিষয় নিয়ে আমরা এই খুব গুরুত্ব সহকারে এই মামলাটি তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। 5 আগস্টের পরপর আবু কোম্পানির এই বাসা থেকেই র্যাব ও সেনাবাহিনীর পোশাক পরে 75 লাখ টাকা ও 80 ভরি স্বর্ণ লুট করা হয়। এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হন বেশ কয়েকজন। মামলাটি ডিবিতে তদন্তাধীন রয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।